আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। কোরাসজেনের আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি ওয়েবসাইটে লাইভ চ্যাট সংযুক্ত করতে হয়, হোয়াটসঅ্যাপ লাইভ চ্যাট সংযুক্ত করতে হয়। তো এই যে আমরা লাইভ চ্যাটটি সংযুক্ত করার পর অথবা ভিডিওটি শেষ করার পর আমরা এই ধরনের একটি লাইভ চ্যাট আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করতে পারবো, যেখানে ভিজিটররা আসলে এই ধরনের খুবই সুন্দর একটি বাটন পাবে এবং কালার কম্বিনেশন আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। পরবর্তীতে আপনার ভিজিটর এখানে চ্যাটে যদি ক্লিক করে সে চাইলে ও কন্টিনিউ টু ওয়েব ব্রাউজার থেকেও চ্যাট করতে পারবে, অর্থাৎ তার যদি পিসিতে যদি ব্রাউজারে হোয়াটসঅ্যাপ লগ ইন করা থাকে তাহলে সে ওইখান থেকেও চ্যাট করতে পারবে, বা ওপেন অ্যাপে ক্লিক করে ওপেন অ্যাপ থেকেও কিন্তু চ্যাট করতে পারবে। তো আমি এখানে কন্টিনিউ ওয়েব ব্রাউজার দিয়ে দিলাম। ওয়েব ব্রাউজার দিয়ে দিলে এটি কিন্তু আমাদেরকে আমাদের যেই অফিসিয়াল চ্যাট যেটি কানেক্ট করা ছিল সেখানে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে আমাদের চ্যাটে চলে আসছি। চলেন ভিডিওটি শুরু করা যাক। আমাদেরকে প্রথমে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তো হোয়াটসঅ্যাপ সেট আপ করবো, সেটি হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইট tutorial.corazzen.com। এখানে আমাদের একটি প্লাগইনের প্রয়োজন হবে। প্লাগইনটির নেম হচ্ছে যে WP হোয়াটসঅ্যাপ। তো এই প্লাগইনটির জন্য আমাদেরকে এই ইউআরএল চলে যেতে হবে, ninjateam.org হোয়াটসঅ্যাপ চ্যাট ওয়ার্ডপ্রেস। তো এই সাইট থেকে আমরা ফ্রি ভার্সন ডাউনলোড করতে পারবো। এখানে প্রিমিয়াম ভার্সনও রয়েছে যেটি আমাদের প্রয়োজন নেই। তো আমরা ফ্রি ভার্সনে ক্লিক করলে প্লাগইনের ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি ভিডিওর শেষে লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরে এখান থেকে আমাদেরকে কিন্তু এই সাইট থেকে আমাদের প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে চলে যেতে হবে। তো অ্যাড প্লাগইন থেকে আমরা আপলোড প্লাগইনে ক্লিক করব। আপলোড প্লাগইন থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজ থেকে আমি প্লাগইনের যে ফাইলটি আমরা ডাউনলোড করেছি সেই ফাইলটি চুজ করে দিব। তারপর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ইনস্টল নাওতে ক্লিক করে আমরা প্লাগইনটি ইনস্টল করে নিব। এরপর প্লাগইনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করব। এটি অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং হাতের বাম পাশে হোয়াটসঅ্যাপ নামে একটি অপশন কিন্তু যুক্ত হয়েছে। তো আমরা এখান থেকে অল অ্যাকাউন্টসও যেতে পারি, অ্যাড নিউ অ্যাকাউন্টে যেতে পারি, সেটিংসও যেতে পারি। আমি অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আগে আমাদের অ্যাকাউন্ট যেটি প্রয়োজন সেটি অ্যাড করে নিব। তো এখানে বলতেছে যে অ্যাকাউন্ট নেম আমরা সাপোর্ট টিম 1 দিতে পারি বা সাপোর্ট মেম্বার 1 লিখতে পারি। এখানে মেম্বার 1, তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার অর গ্রুপ চ্যাট ইউআরএল। তো আমরা এখানে ইউআরএলও দিতে পারি বা আমাদের যেই গ্রুপ অ্যাকাউন্টের নাম্বার রয়েছে সেটিও আমরা দিতে পারি। তো আমি এখানে নাম্বারটি বসাই দিব 880016। আমি এই নাম্বারটি হাইড করে দিব ভিডিওর শেষে। এরপরে টাইটেল লিখতে পারি। এখানে বলতেছে যে একটি ভ্যালিড নাম্বার দেওয়ার জন্য। তো এরপর টাইটেল দিতে বলতেছে, আমরা যে কোনো একটি টাইটেল দিতে পারি। তারপরে ভিডিওর শেষে আমরা দেখব যে একটু পরে আমরা দেখব যে আসলে এই টাইটেলটি কোথায় শো করবে। তারপর প্রি ডিফাইন্ড টেক্সট আমরা অ্যাড করতে পারি। অলওয়েজ অ্যাভেলেবেল অনলাইন থাকবে কিনা, হ্যাঁ অ্যাভেলেবেল থাকবে। তারপর বাটনের কালার থাকবে এটি এবং লেবেল থাকবে হচ্ছে এটি। আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। তো আমি মনে করেন নিড হেল্প লেখাটি রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে যে এই শেপ কি থাকবে, এটি স্কোয়ার শেপে থাকবে নাকি রাউন্ড শেপে থাকবে, আমি রাউন্ড শেপে রাখতেছি। কালার আমি আমার মতো করে একটি টেম্পোরারি কালার দিয়ে দিচ্ছি। আপনি চাইলে পরবর্তীতে আপনার মতো করে এটি চেঞ্জ করে নিতে পারেন। তারপর বাটনের কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আর অ্যাভাটার সংযুক্ত করার জন্য আপনাকে এটি প্রিমিয়াম প্লাগইন ইউজ করতে হবে, যেটির এখানে প্রয়োজন নেই। তো আপনি যদি প্রয়োজন মনে করেন তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনি নিতে পারেন। আমি পাবলিশে ক্লিক করব। এটি অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো আমরা এখান থেকে প্লটিং উইজেট বা সেটিংসে যাব। আমরা কিছু সেটিংস করে নিব। এখানে বলতেছে যে বাটনটি উকমার্স বাটন ডিসপ্লে হোয়াটসঅ্যাপ ক্লিক চ্যাট বাটন অন উকমার্স সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এটি কি আমরা ইনেবল করব কিনা। আমরা অবশ্যই ইনেবল করব। আমরা চাইবো যে আমাদের সাইটটি যদি বিজনেস ওয়েবসাইট হয় তাহলে যেন সিঙ্গেল প্রোডাক্ট পেজে কাস্টমার এটি দেখতে পায়। তারপর হচ্ছে বাটনের পজিশন কোথায় হবে, সেন্টারে হবে, সরি এই বাটনের পজিশন কোথায় হবে, অর্থাৎ চেক আউটের কার্টের উপরে হবে নাকি নিচে হবে। বাই ডিফল্ট এটি কার্টের নিচে আছে, আমরা এটি আর চেঞ্জ করতে পারবো না, এটা প্রিমিয়াম ভার্সনে চেঞ্জ করতে পারবো। তারপর সিলেক্ট অ্যাকাউন্ট টু ডিসপ্লে, আপনি কোন অ্যাকাউন্টে ডিসপ্লে করতে চাচ্ছেন। তো আমাদের এখানে একটাই অ্যাকাউন্ট আছে, আপনি যদি অনেকগুলো অ্যাকাউন্ট যদি এখানে অ্যাড করতেন তাহলে অ্যাকাউন্টগুলো কিন্তু সিরিয়ালে দেখাতো। তাও সেখান থেকে আপনি আপনার মতো করে একটি সিলেক্ট করতে পারতেন। তো আমি এটি সিলেক্ট করে দিয়েছি। আবার এখানে কিন্তু
এই যে ডের যে অপশনগুলো ছিল ওগুলো কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে আসলে আমরা অল ডে এর জন্য অ্যাভেলেবেল সিলেক্ট করেছিলাম। তারপর হচ্ছে যে সেভ চেঞ্জেস করে দিব আমি এখান থেকে। এরপরে অ্যানালিটিক্সে ক্লিক করলে গুগল অ্যানালিটিক্স প্রো, এগুলো আমাদের প্রো ভার্সন প্রয়োজন, যেটি আমাদের কাছে নেই। তারপর হচ্ছে ওপেন ইন নিউ ট্যাব হবে কিনা, হ্যাঁ। ডেস্কটপের জন্য দেখাবে কিনা, হ্যাঁ। মোবাইলের জন্য এফইএতে দেখাবে। সবকিছু এখানে ঠিকঠাক আছে, আমাদের কাজ নেই। তারপর সিলেক্ট ইউজার টু রুলস, এখানে আমরা কোনো কিছু সিলেক্ট করব না। যদি সিলেক্ট করে দেয় তাহলে এডিটর যার জন্য সিলেক্ট করব একমাত্র সেই দেখতে পাবে। তো আমরা চাচ্ছি যে সবাই দেখুক আমাদের সাইটে যে ভিজিট করবে। তারপর হচ্ছে যে প্লটিং উইজেটে চলে যাব আমরা। এরপর প্লটিং উইজেটের জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই এই লাইভ চ্যাটটি যুক্ত করতে হবে বা লাইভ চ্যাটে অ্যাড করে দিতে হবে, না হলে কিন্তু এই লাইভ চ্যাটটি সেখানে দেখাবে না। এরপর হচ্ছে যে ডিজাইন অপশনে চলে যাব আমরা। ডিজাইন থেকে উইজেট টেক্সট স্টার্ট এ কনভারসেশন, এই লেখাটি এরকম থাকবে। তো আমরা যদি এখানে যদি ক্লিক করে দেখি যে স্টার্ট এ কনভারসেশন, এই যে লেখাটি এরকম, তো আপনি চাইলে এখান থেকে লেখাটি চেঞ্জ করতে পারেন। তারপর নিড হেল্প স্ট্রং চ্যাট উইথ আস, এই লেখাটিও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে যে উইজেটের ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে এগুলো আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে যে উইজেটের ডিসটেন্স কিরকম থাকবে, তারপরে যাই উইজেট স্ক্রল, এটা প্রিমিয়ামে। তারপর হচ্ছে যে এখানে লেখা আছে হায়ার টিম টিপিক্যালি রিপ্লাইস ইন ফিউ মিনিটস, এই যে এই লেখাটি এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যে এখানে হাই ক্লিক অন মেম্বার বিলো টু চ্যাট অন হোয়াটসঅ্যাপ, তো এখানে হচ্ছে এই যে এটি লেখাটা এখানে শো করতেছে। তারপর হচ্ছে যে আমরা যদি এটি যদি চেঞ্জ করি তাহলে এটি এরকম চলে আসবে। এখানে আমাদের কোনো আর কাজ নেই, আমরা যদি চাইলে জিডিপিআর নোটিসটি ইনেবল করতে পারি। এটি ইনেবল করলে আমাদের প্রাইভেসি পলিসির জন্য ভিজিটরকে আগে এটি সিলেক্ট করতে হবে। তারপর আমরা সেভ চেঞ্জেস করে দিব। সেভ চেঞ্জেস করে চেক করে দেখবো যে আসলে এটি কাজ করতেছে কিনা। তো আমি আমার ওয়েবসাইট হোম পেজ ভিজিট করে দেখবো। এই যে এখানে কিন্তু চ্যাট অপশনটি চলে আসছে, কালার কম্বিনেশন আমরা যেভাবে দিয়েছি সেভাবেই চলে আসছে। এই যে এখান থেকে চ্যাটের জন্য আগেই কিন্তু জিডিপিআরটি শো করেছিল। তারপর হচ্ছে যে এখানে সাপোর্ট মেম্বারে ক্লিক করলে এটি ওপেন অ্যাপ বা কন্টিনিউ হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।